চলো শুরু করা যাক। আমরা ফ্ল্যাশ মেসেজ বানানো দেখলাম, তো এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে আমরা লগ ইনে চলে যাই, ঠিক কি না? আমাদের সেই কাঙ্ক্ষিত লগ ইনে আমরা এখন প্রবেশ করব। সবাই কি রেডি? সবাই কি রেডি? সবাই মনে হয় রোজায় বোধহয় খুব টায়ার্ড হয়ে গেছেন নাকি? জি ভাইয়া, রেডি রেডি ভাইয়া। কেউই কথা বলছেন না, কথা বলতে হবে কিন্তু, বুঝতে পারছেন? ওকে, অনেকেই দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো মাঝে মধ্যে, ঠিক আছে? কথা না বলে যেটা হয় ওটা আমি খুব নিজেকে একা একা মনে করি, বুঝছেন? এই জন্য মাঝে মধ্যে মহসিন আপু কথা বলবেন, ঠিক আছে? ওকে, এই হচ্ছে অবস্থা। চলেন শুরু করা যাক। লগ ইন, আচ্ছা লগ ইন করার জন্য লজিকটা চিন্তা করে দেখেন। বলে তো লগ ইন করার জন্য আমার এখানে কী কাজ করতে হবে আসলে? আমরা লগ ইন করার জন্য এখানে কী কাজ করব? কোনো একজন ব্যক্তি এখানে হয় ওনার ইউজার নেম দিবে অথবা ওনার ইমেল দিবে এবং পাসওয়ার্ড দিবে। ইউজার নেম দিবে, ইমেল দিবে এবং পাসওয়ার্ড দিবে। তারপরে এই ইমেল পাসওয়ার্ডটা আমরা ধরবো, রাইট? তার মানে আমরা খুব নর্মালি কাজ করি, চলুন। আমাদের তো আসলে এত কিছু লাগবে না এখানে। index.php-তে যান, এখানে আমরা কাজ করব। তো প্রথম কাজ, এই দুটো জিনিস আমাকে কি করতে হবে এখন? ডাটাবেজের ফাইলটা এবং আমাদের ফাংশন.পিএইচপি এই ফাইলটাকে আমাদেরকে এখানে লোড করাইতে হবে। আমি উপরের দিকে লোড করাই দিই, বাস কাজ হয়ে গেল। নেক্সট, ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং আমাদের ওই যে সাবমিট বাটন, এই ফর্ম ট্যাগটা নিয়ে আমার কাজ করা লাগবে এখন, ঠিক আছে? এই ফর্ম ট্যাগটা নিয়ে আমার কাজ করা লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এই ফর্মের অ্যাকশন পিএইচপি ইকো, সবাই জানেন অলরেডি, ডলার পিএইচপি ডলার আন্ডারস্কোর সার্ভার সেলফ পিএইচপি সেলফ আমরা ইউজ করবো এখানে। মেথড পোস্ট, ছবি আপলোড হবে না, সো অ্যান্টিপের দরকার নাই এখানে। সবই ঠিক আছে। আমাদের নেম লাগবে, নেম নেম। তো নেমের মধ্যে এটা হবে কি, এই ইউজার নেম অথবা ইমেল, তাহলে এটার নাম দিলাম ইউজার নেম অথবা ইমেল। ওকে, ইউই দিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? ইউই মানে হচ্ছে ইউজার নেম অথবা ইমেল। পাসওয়ার্ড নাম দিলাম হচ্ছে পাস। আর এটা হচ্ছে সাবমিট। আমি এটার নাম সাইন ইন, তো আমি দিলাম হচ্ছে সাইন ইন নাম দিলাম এটার। ওকে, তাহলে আমার এই সেটিং করে ফেলি। এবার আমাদের খুব সহজেই সেটিং করে ফেলতে পারবো। ওকে নাইস। আমরা বলবো ইফ যদি ইজ সেট, যদি সেট করা হয় কাকে? ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট কি কাকে? সাইন, SIGN, সাইন ইন, মেবি এরকমই তো ছিল নামটা, সাইন ইন। যদি এটা রেজিস্ট্রেশন করা, তাহলে আমরা কিছু ভ্যালু গেট করবো, ঠিক আছে? কিছু ভ্যালু রিসিভ করবো আমরা। তাহলে চলেন রিসিভ করি আমরা ভ্যালু গেট। আমরা কিছু ভ্যালু গেট করবো। কী কী ভ্যালু গেট করবো আমরা? ইউই, আমরা ইউজার নেম এবং ইমেল রিসিভ করবো। ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট ইউই, এবং আরও একটা ভ্যালু গেট করবো আমরা পাসওয়ার্ড। তাহলে আমরা লিখে দিই পাস পাস। এগুলো তো না বোঝার কিছু নাই, তাই না? এবং আমরা এখানে আরেকটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে যে আমরা এখন আবার একটা মানে আমরা চেক করবো যে যদি এমটি হয়, সরি, যদি এমটি হয়, আচ্ছা বাদ দেন। যদি এমটি হয়, কে এমটি হয়? ইউই। যদি এটা এমটি থাকে, কেউ এমটি ভাবে সে প্রেস করে এবং এমটি হয়, কে এমটি হয়? পাস। এই দুটোর ভ্যালু যদি এমটি হয়, তাহলে আমরা আসলে, আমি একটা কাজ করি, কপি পেস্ট করবো এখন, চরম কপি পেস্ট। এই ম্যাথ ভেরিয়েবল কাছে একটা ভ্যালু আমি পাঠাই দিব। ম্যাথ ভেরিয়েবল কাছে একটা ভ্যালু পাঠিয়ে দিলাম, এবং অবশ্যই ভ্যালুটা গিয়ে কোথাও না কোথাও শো করবে। আমাদের আবার এটাও লাগবে। আমাদের মনে হয় এটা গেট মেসেজটা লাগবে না, কারণ এখানে তো আমরা ওরকম কোনো কিছু শো করাবো না, তাই না? গেট মেসেজ এই ফাংশনটা আমাদের এখানে লাগবে না। আচ্ছা, হয়ে গেছে আমাদের কাজ। রেজিস্টার বাদ। তো আসেন তো দেখি কাজ করে কিনা। রিলোড, খালি রাখেন, খালি রাখেন। অল ফিল্ডস আর রিকোয়ার্ড। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, মাইক্রোফোনে শব্দ হচ্ছে কারণ মাইক্রো, না কাটা যায়, এটা নেট পাই না, এটা তো লাইনে আর একটা ওয়াইফাই। আচ্ছা মহসিন আমার মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছিল, আমি অফ করে দিলাম। আচ্ছা হয়ে গেল। এবার এবার নেক্সট কী কাজ? যদি এমটি থাকে তাহলে মেসেজটা শো করবে। যদি এমটি না থাকে তাহলে আমরা লগ ইন করার জন্য ট্রাই করব। যদি এমটি না থাকে তাহলে আমরা লগ ইন করার জন্য ট্রাই করব। আচ্ছা, লগ ইন করার জন্য যে আমরা ট্রাই করবো, একটু ভালো করে চিন্তা করে দেখেন আমরা কীভাবে ট্রাই করবো লগ ইন করার জন্য। দেখেন একটু ভালো করে। প্রথম কাজ, আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা একটু দেখবো যে এই ইউজারটা অলরেডি এক্সিস্ট কিনা। আমরা এখন ট্রাই করে দেখবো যে এই ইউজারটা অলরেডি এক্সিস্ট কিনা। তাহলে আমাদের সবাই একটু মাইক্রোফোনটা অন করবেন, কারণ এখন আমাদের একটা আলোচনা আছে। দেখেন, আপনারাই বলেন
ইউজার নেম পাসওয়ার্ড, একজন ইউজার এখানে তার ইমেল বসাবে, এখানে পাসওয়ার্ডটা বসাবে এবং সাইন ইনে প্রেস করবে। তাহলে আমার লজিকটা কী হবে বলেন? যখনই কেউ ইমেল পাসওয়ার্ড বসাবে তখন আমার ইমেল এবং পাসওয়ার্ড এটা কী করতে হবে? ডাটাবেজ যেতে হবে। ডাটাবেজে গিয়ে প্রথমে আমরা মিলাবো এই ইমেলটা অলরেডি এক্সিস্ট কি না। ব্যাপারটা বুঝতে পারছেন? ইমেলটা অলরেডি এক্সিস্ট কিনা, আমাদের লজিকটা দেখেন, ইমেলটা অলরেডি আছে কিনা অথবা ইউজার নেমটা অলরেডি আছে কিনা। আমি কি বুঝতে পারছি সবাইকে? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। প্রথম কাজ আমরা দেখব এই যে ইমেলটা এখানে বসানো হয়েছে ইমেলটা আসলে এক্সিস্ট কিনা বা আছে কিনা অথবা ইউজার নেমটা আসলে আছে কিনা। যদি থাকে তারপরে মিলাবো পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ওই ইমেলের সাথে বা ইউজার নেমের সাথে পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে তাকে আমরা ঠাস করে তার প্রোফাইল পেজে পাঠিয়ে দিব, আর যদি ম্যাচ না করে তাহলে তো আমরা তাকে প্রোফাইল পেজে পাঠাবো না। লজিকটা বুঝতে পেরেছেন তো নাকি সবাই? লজিকটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। ওকে, চলেন এই লজিক নিয়ে আমরা একটু কাজ করি। হ্যাঁ ভাই। তাইলে আমাদের এখন ডাটাবেসে যেতে হবে আসলে র পিএইচপি, তার মানে আমরা এখানেই কানেকশন তৈরি করব। কানেকশন আমরা কোয়ারি চালাবো, আমরা এসকিউএল ভেরিয়েবল নিয়ে নিই। চলেন আমরা কি করব, এখানে একটা কোয়ারি চালাবো আমরা, যেমন সিলেক্ট অল, আমরা সবগুলো কলামে সিলেক্ট করি, কোনো সমস্যা নেই। সিলেক্ট অল ফ্রম ইউজার্স ওয়্যার ইমেইল সমান সমান এটা অথবা অর ইউ নেম সমান সমান, কারণ দুইটা তো মিলাইতে হয়, ইমেল মিলাবে অথবা ইউজার নেম মিলাবে। আমরা বললাম এই যে এখানে আপনার ফিল্ডের মধ্যে বলা আছে না যে ইউজার নেম দিয়েও লগ ইন করা যাবে অথবা ইমেল দিয়েও লগ ইন করা যাবে। কি বলেন সবাই? এটাই তো লজিক, হয় ইউজার নেম দিয়ে সে লগ ইন করবে অথবা ইমেল দিয়ে সে লগ ইন করবে। সেজন্য আমরা এখানে কি করলাম, আমরা ইউ নেম কলাম এবং ইমেল কলাম দুইটার মাঝখানে মিলাবো, অর ইমেল। এবং ইউজার নেম বসাইলেও সে রিসিভ করবে, আর যদি ইমেল বসাই তাইলেও সে রিসিভ করবে। আমরা পেয়ে গেলাম আসলে। তাহলে আমরা কোয়ারি চালিয়ে ফেললাম। এবার আমরা ডাটার কাছে যাই, ডাটার কাছে দিয়ে দিব। এবার আমাদের কাজ হচ্ছে এরকম কোনো ডাটা আসলে আছে কিনা সে চেক করবে। তো ডাটা আছে কিনা চেক করার জন্য আমরা জানি অলরেডি নাম রোজ নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির কাজ হচ্ছে এই যে সে কোয়ারিটা চালাইলো, কোয়ারি চালানোর পর সে কোনো ডাটা পেয়েছে কিনা। যদি সে কোনো ডাটা পায় তাহলে এই যে নাম রোজের মাধ্যমে আমরা আসলে জিনিসটা পেয়ে যাবো। এবার আমরা একটু ইকো করে দেখি আসলে ডাটা পাই কিনা। আমরা রিলোড দিলাম, আমরা এই যে এখানে একটা ভ্যালু বসানো আছে, সাইন ইনে ক্লিক করলাম, এই যে 1 মানে কি বলেন? এই যে 1। আচ্ছা আমি একটা কাজ করি, ডাটা না আমি একটা ম্যাচ ভেরিয়েবলের কাছে দেই যেন আমরা সুন্দরভাবে দেখতে পারি, বুঝছেন? ম্যাচ ভেরিয়েবলের কাছে দিলে জিনিসটা এখানে শো করবে। আচ্ছা ক্লিক করলাম, এই যে 1 মানে ট্রু, 1 এই যে 1 মানে কি একজন আছে, মানে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে। আমি যদি ভুল পাসওয়ার্ড দেই, দাঁড়ান পাসওয়ার্ডটা ভুল করে দেই। ও পাসওয়ার্ডটা সরি পাসওয়ার্ড আমি বলি পাসওয়ার্ড তো মিলাচ্ছি না, সরি পাসওয়ার্ড তো মিলাই নাই, আমি শুধুমাত্র কি মিলাইছি, ইউজার নেম অথবা ইমেল মিলাইছি। আমি সরি, খুবই দুঃখিত। আমি ইমেল আছে কিনা এবং ইউজার নেম আছে কিনা, ইমেল তো অবশ্যই আছে এটা, তাই না? আমি ইমেলটা ভুল করে দিই, এখন হকের পরে আরও একটা টি লাগাই দিই। নিশ্চয়ই এই নামে কেউ রেজিস্ট্রেশন করে নাই। এবার আপনি ক্লিক করেন, এই যে 0 মানে কি এই ইউজার নেম অথবা ইমেলটা রং। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করবো এখন, আমরা এখন ছোট একটা কাজ করব। আমাদের এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন এই যে আমরা ম্যাচ ভেরিয়েবলের কাছে যেটা দিব না, আমরা দিব হচ্ছে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে চলেন, মানে কাউন্ট করবো যে কয়জন আছে আসলে। এবার আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইফ যদি কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু সমান সমান 1 হয়, এখানে আমাদের 1 হইতে হবে, কিন্তু 1 হলে আমরা তাকে লগ ইন করতে দিব, বুঝতে পেরেছেন? এলস যদি 1 না হয় তাহলে আমরা তার কাছে একটা মেসেজ, ম্যাচ ভেরিয়েবলের কাছে একটা মেসেজ পাঠাবো। এই মেসেজটা বলেন তো কি, তার মানে আমার ইউজার নেম ভুল অথবা পাসওয়ার্ড ভুল, তাই না? আমি এখানে বলে দিব যে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। সবাই ক্লিয়ার? মানে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। আপনি রিলোড দেন, আমি এখানে ভুল দিলাম, সাইন আপ ক্লিক করলাম, এখানে ক্লিয়ার আসছে রং ইউজার নেম অর পাসওয়ার্ড। তোমার ইউজার নেম পাসওয়ার্ড আসলে ভুল, তোমার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হয় নাই। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? সবাই ক্লিয়ার? আর ইউজার নেম দিয়ে একটা চলেন, হক ইউজার নেম আছে কি না, এই দেখেন হক ইউজার নেম কিন্তু আছে অলরেডি, বাট আমি যদি ইউজার নেম দিয়েছি হক 47 এই নামে আছে কিনা আমি জানি না। এই দেখেন রং ইউজার নেম অর পাসওয়ার্ড, মানে সে কিন্তু শুধুমাত্র ইউজার নেম অথবা ইমেল এই দুটো মিলাচ্ছে সে, বুঝতে পারছেন? আচ্ছা ইউজার নেম এবং ইমেল যদি মিলে যায় তখন আমরা কি করব, এই যে তখন আমরা এখানে কাজ করব এটার ভিতরে। এখন আমরা পাসওয়ার্ডটা চেক করব, বুঝতে পারছেন? এখন আমরা কি চেক করব, আসলে পাসওয়ার্ডটা চেক করব, রাইট? তো এই যে পাসওয়ার্ডটা এখন আমরা চেক করব, আমাদের ডাটাবেজে কিন্তু পাসওয়ার্ডটা হ্যাশ করা আছে, দেখছেন? আমাদের কিন্তু নর্মালভাবে পাসওয়ার্ডটা নাই। আমি যে মিলাবো এই পাসওয়ার্ড সমান সমান যদি এই পাসওয়ার্ড হয়, এটা কিন্তু করার সুযোগ নাই আমাদের, বুঝতে পারছেন?
ডাটাবেসের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশ করা। তো হ্যাশ পাসওয়ার্ডটা চেক করার জন্য আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হয়, এটার নাম হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাই। পাসওয়ার্ড ভেরিফাই লাগে, বুঝছেন? প্রথমে দিতে হয় পাসওয়ার্ডটা। আমরা প্রথমে পাসওয়ার্ড দিব, মানে যে পাসওয়ার্ডটা ইউজার দিয়েছে, এই যে পাসওয়ার্ড আচ্ছা আমরা এটা একটা ইফ ফাংশনের মধ্যে রাখবো আসলে, তাহলে আমাদের মধ্যে না, আমরা তো এটা মিলাইতে হবে। ইফ এটার ভিতরে আবার আমরা ইফ নিব, পাসওয়ার্ড ভেরিফাই। প্রথমে ইউজার বাইরে থেকে যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা আমরা নিব। এবার ডাটাবেস থেকে আমার কি করতে হবে, হ্যাশ পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে, বুঝছেন? পাসওয়ার্ড ভেরিফাই একমাত্র একটা ফাংশন যে সে মিলাবে মানে যে পাসওয়ার্ড দুটো মিলেছে কিনা, বুঝতে পারছেন? তো এবার আমরা কি করব, পাসের মাধ্যমে আমরা কি করলাম আসলে, পাসওয়ার্ডটা নিয়ে আসলাম, ইউজারের পাসওয়ার্ডটা যেটা সে দিল, এবং হ্যাশ পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে এবং ডাটাবেস থেকে। তো ডাটাবেস থেকে হ্যাশ পাসওয়ার্ড আমি কিভাবে নিয়ে আসবো বলেন? ফ্যাচ করে নিয়ে আসবো আমরা, বুঝতে পারছেন? আমরা ফ্যাচ করে নিয়ে আসবো। আমরা বলবো ফ্যাচ। কোয়ারি করতে হবে না ভাইয়া? কোয়ারি তো করাই আছে, কোয়ারি করা আছে না অলরেডি, এই যে কোয়ারি তো করা আছে অলরেডি। ব্যাপারটা বুঝতে পারছেন? কোয়ারি কিন্তু অলরেডি করা আছে উপরে, আমার নতুন নতুন করে আর কোনো কোয়ারি করার দরকার নাই কিন্তু। এখানে অলরেডি কোয়ারি করা আছে কিন্তু, দেখছেন? নতুন করে কোনো কোয়ারি করা লাগবে না, কারণ আমি তো হ্যাঁ, already যে মানে ওনার ঠিক আছে ইউজার নেম মিললেই তো ওনার পাসওয়ার্ডটা মিলাবো, তাই না? আচ্ছা আমরা ফ্যাচ করে দিব। এবার আমরা একটা ভেরিয়েবল কাছে জমা রাখি, আমি লিখলাম হচ্ছে লগইন ইউজার ডাটা। আমরা এই ভেরিয়েবলের কাছে লগইন ইউজারের ডাটা নিয়ে আসলাম। লুপও করানোর দরকার হবে না, কারণ আমাদের এখানে একজন ইউজারের ডাটা আমরা দেখব। তো এই ভেরিয়েবল থেকে আমরা হ্যাশটা মিলাই, চলেন এখানে হ্যাশে চলে গেলাম। এখানে হচ্ছে কি সম্ভবত তার পাসওয়ার্ড কলামের ডাটাটা এখানে আমরা নেব। হ্যাঁ, পাসওয়ার্ড পুরোটাই পাসওয়ার্ড, বুঝতে পারছেন? এবং আমি চাই যদি এটা সমান সমান যদি কি হয়, এটা সমান সমান যদি ট্রু হয়, বা ট্রু না লেখাও লাগে না, এটা অটোমেটিক বসালে এটা ট্রু ক্যালকুলেট। যদি ট্রু হয় তাহলে আমরা তাকে লগ ইন করতে দিব, রাইট? হেডার জি ভাই। কোথায় লগ ইন করতে দিব? লোকেশন প্রোফাইল ডট পিএইচপি। সবাই কি বুঝতে পেরেছেন? এলস যদি এটা না মিলে, তার মানে বলেন তো আসলে, যদি এটা ফলস হয়, এটা ফলস হয়, তার মানে কি আসলে বলেন তো আমাকে? এটা মানে কি? পাসওয়ার্ড রং পাসওয়ার্ড, বুঝেন নাই? রং পাসওয়ার্ড। আচ্ছা আমরা এখানে এখানে তো পাসওয়ার্ড রং পাসওয়ার্ড। আচ্ছা এখানে ইউজার নেম অর ইমেইল হবে আসলে, আমরা ভুল করেছিলাম। প্রথম যে ভ্যালিডেশনটা এসেছিল রং ইমেল অথবা ইউজার নেম অথবা ইমেল। রং পাসওয়ার্ড না মিললেই তো আমাকে এলসে পাঠাবে। পাসওয়ার্ড যদি দুটো না মিলে তাহলে তো আমাকে এখানে পাঠাবে, তাই না? আর পাসওয়ার্ড যদি মিলে যায় জি ভাই। হেডার করে দিবে প্রোফাইল পেজে। জি তাজিদুল ভাই, টিজে ভাই কিছু বলছিলেন মনে হয়। তাজিবুল ভাই বলেন। যে পাসওয়ার্ডটাকে মানে রিট্রিভ করতেছেন লগইন ডাটা দিয়ে, ওটা তো হ্যাশ ভ্যালু, আর আমরা যেটা এন্টার করতেছি নরমাল ভ্যালু। এটাই এটাই এই রাইট, এই জন্য তো এই ফাংশন, এই ফাংশনটা কি পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনের কি কাজ? পাসওয়ার্ড ভেরিফাই ফাংশনের কাজ হচ্ছে সে হ্যাশ ভ্যালুকে নর্মাল ভ্যালু দিয়ে মিলাবে, মিলানোর পর ট্রু তখনই রিটার্ন করবে যখন আসলে মিলে যাবে, আর ফলস তখন রিটার্ন করবে যখন আসলে মিলবে না। যখন মিলবে না তখন এই মেসেজ দিবে, আর যখন মিলবে তখন আমরা তাকে প্রোফাইল পেজে পাঠিয়ে দিব। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে নাইস। ভাইয়া জি জি ভাইয়া, জি জি আমি কি ওই যে হ্যাশিং পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করতেছি পাসওয়ার্ডটাকে আমাদের নরমাল পাসওয়ার্ডের নাকি? সাথে হ্যাশ পাসওয়ার্ড, এই যে ডাটাবেস থেকে হ্যাশ পাসওয়ার্ড আসতেছে, এই যে আমি ফেচ করলাম না, ফেচ হ্যাঁ, করার হ্যাঁ। পরে হচ্ছে ডাটাবেস থেকে আমার এই যে হ্যাশ পাসওয়ার্ডটা এখানে দিলাম, আর আমাদের নরমাল পাসওয়ার্ডটা এখানে দিলাম। এই ফাংশনের কাজই হচ্ছে আচ্ছা। দুইটাকে সে মিলাবে, ঠিক আছে? আচ্ছা এই ফাংশনটাই একমাত্র মিলাইতে পারে, অন্যান্য ভাবে মিলাতে পারে না কিন্তু, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? নাইস। এবার আসেন শুরু করা যাক আমাদের লগইন। তো প্রথমে আমরা ভুল দেই, হক 47 বলবে যে রং ইউজার নেম অথবা ইমেল। নাইস, আমরা জানি ইউজার নেমটা ঠিক দিলাম, পাসওয়ার্ড ভুল দিলাম। দেখেন কত নাইস, রং পাসওয়ার্ড। আচ্ছা রং পাসওয়ার্ডটা আমার এত রেড করার দরকার নাই, রং পাসওয়ার্ডটা রেড না করে ডেঞ্জার ইনফো ওয়ার্নিং, ইনফো দেই, ইনফো দেওয়ার দরকার নেই আসলে। আচ্ছা ওয়ার্নিং দিলে চলতে যাবে, হোয়াট এভার আমরা দিলাম আর কি। এবার ইমেল ঠিক আছে, পাসওয়ার্ড যদি ভুল দেই তাহলে কি বলবে? রং পাসওয়ার্ড। মানে তোমার সবই মানে তুমি মোটামুটি তোমার প্রোগ্রেস হচ্ছে, বা তোমার পাসওয়ার্ডটা ভুল আছে। দুইটাই যদি ঠিক থাকে, দেখেন সাইন আপে ক্লিক করলাম, কিছু হয় না তো। রং পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি আসলে রং নাকি? আবার দিলাম এটার পাসওয়ার্ড কি ছিল আসলে? কই হকের পাসওয়ার্ড কি ছিল সেটা তো আমরা ভুলেও জানতে পারবো না। আচ্ছা মীর ভাইকে আমরা লগ ইন করাই, মীর
অথবা আমাদের মীর ভাইকে লগ ইন করে নাকি? হ্যাঁ আচ্ছা, রুট করে দিলাম। আসুন শুরু করা যাক। মীর মানে কি আমাদের মিরাজ ভাই মনে ছিল নাকি? মীর আর পাসওয়ার্ড ছিল ASDFG। ওকে, এবার আমি যদি সাইন ইন ক্লিক করি, এই যে দেখেন পাঠিয়ে দিচ্ছে। মানে আমাদের পাসওয়ার্ড ভুল দিতেছিলাম, বুঝছেন? দেখেন আমাদের প্রোফাইল পেজে আমাদেরকে সেন্ড করে দিয়েছে। আপনারা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, ডিজাইনটা আরেকটু ফিক্স করে নেই, দাঁড়ান। জি ভাই মোটামুটি ক্লিয়ার। ডিজাইনটা ফিক্স করে নিই প্রোফাইল পেজে, মানে নিচে একটা বিয়ার দিয়ে দিই। প্রচুর প্র্যাকটিস করবেন অবজেক্ট ওরিয়েন্টেড আসার আগে, হিউজ প্র্যাকটিস। এই কাজগুলো কিন্তু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করবো এবং খুবই প্রফেশনাল ওয়েতেও কিন্তু আমরা করবো। আর লারাভেলে গেলে দেখবেন সব বানানো আছে, আপনার কিচ্ছু করা লাগবে না। এই জন্য আমি বারবার বলছি লারাভেল নিয়ে কেউ টেনশনে ভুগবেন না। লারাভেল দেখার পর আপনার মনে হবে যে PHP আপনার কেউ হয়তো ইউজ করতে চাবেন না, যে বুটস্ট্র্যাপ, লাইক বুটস্ট্র্যাপ। ঠিক আছে? আচ্ছা, সবাই কি ক্লিয়ার তো নাকি? লগ আউটে ক্লিক করলে আমাকে আবার, আচ্ছা আমাকে, আমি চাচ্ছি লগ আউটে ক্লিক করলে আমাকে আপাতত কোথাও পাঠাবেন আর কি। আমরা কি তাহলে লগ ইন করতে পারলাম তো নাকি? আসলে আমরা আবার লগ ইন করি। আমাদের আরেকটা অ্যাকাউন্ট তো মনে ছিল জাওয়াদ ভাইয়ের। ও আরও অনেক অ্যাকাউন্ট আছে আমাদের এখানে, লগ ইন করা যাবে। আবু ভাইকে আমরা লগ ইন করে চলেন। আবু ASDFG। আচ্ছা আমি ভুল পাসওয়ার্ড দিই, ক্লিক রং পাসওয়ার্ড, কত নাইসভাবে সে চেক করছে এখানে। আর আমি যদি সঠিক পাসওয়ার্ড দিই আবু, আর এখানে দিলাম হচ্ছে ASDFG, ক্লিক, আমাকে কিন্তু সে লগ ইন করে দিচ্ছে। আপনারা কি সবাই ক্লিয়ার? তার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। আমরা সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, কিন্তু আমাদের লগ ইন প্রসেস আমরা দেখতে পারলাম, বাট লগ ইন প্রসেসের ভিডিও আমরা এখনই সেভ করে ফেলবো। কিন্তু যে লগ ইন করবে তার প্রোফাইল ইনফরমেশন শো করবে, এটা কি আমরা দেখতে পাচ্ছি? যে লগ ইন করবে তার প্রোফাইল এবং তার প্রোফাইল ইনফরমেশন, এটা কি আমরা দেখতে পাচ্ছি এখানে? এটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আরেকদিন এটা আমরা এখন বানাবো আর কি, ঠিক আছে? এটা আমরা বানাবো এবং অল মেম্বারে ক্লিক করলে আমাদের সবগুলো মেম্বার শো করবে, এটাও কিন্তু আমরা বানাবো আসলে, ঠিক আছে? সো এই কাজটা আমরা এখন করবো। সবাই চলেন একটু রেডি হয়ে যাই।